আজ ঈদের দ্বিতীয় দিন প্রবাসে আর দেশে। আজ ঈদের প্রথম দিন। প্রবাস আর দেশের ভিতরে পার্থক্য হলো, দেশে যারা আছেন এই মুহূর্তে রুটি মাংস দিয়ে খেয়ে যখন রেকর্ড তুলছেন পেপসি বা 7 আপে, সেই মুহূর্তে আমরা আছি কর্মব্যস্ততায়। আমাদের ডিউটি 12-13 ঘন্টার থেকে হয়তো কিছু সময় বাকি আছে। এই মুহূর্তে জানতে চাবো অনেক প্রবাসীদের দ্বিতীয় দিন কেমন কাটতেছে, ঈদের এই সময়টা জানতে চাবো আমাদের প্রবাসী রাজু ভাইয়ের কাছে। ঈদ অনুভূতিটা কেমন? ঈদ অনুভূতি খুব ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালোই যাচ্ছে, কর্মময়, কর্মব্যস্ততায় ভালো ঈদ যাচ্ছে। যেটা বলতেছিলাম আর কি, ঈদ বাংলাদেশ আর প্রবাসে অনেক পার্থক্য, তারপরেও আলহামদুলিল্লাহ। তারপরে জানতে চাবো যে আমাদের আরেক প্রবাসী ভাই লিটন এই মুহূর্তে ঈদ কেমন কাটতেছে? ভালো, আলহামদুলিল্লাহ। এই যে কাজ করতেছি আমাদের বলার মানুষ। তারপরে এই যে বাইশটারে পাইছি, না ভাই না আমাদের বাইশটা। ঈদ কেমন কাটতেছে? ঈদের দ্বিতীয় দিন। আসলে আমাদের ঈদের কানেকশনটা দেশে, ঈদ বাংলাদেশে যেদিন আমাদের সেই দিন, ঠিক না? বাইশটা কিন্তু আমাদের ঈদের দ্বিতীয় দিন। ঈদের অনুভূতি নিয়ে আমাদের প্রবাসী জাভেদ ভাই। এটা হলো যে ব্যবসায়িক চিন্তাধারা। আমরা কিন্তু সবাই এনে যারা আছে, এই যে এই বাইশটা কিন্তু বড় ব্যবসায়ী, লিটন ব্যবসায়ী, তারপরে এই যে জাভেদ ভাই ব্যবসায়ী। ঈদ কেমন যাচ্ছে দ্বিতীয় দিন? আলহামদুলিল্লাহ। এই ক্যামেরার দিকে একটু রাত্রে ঘুম আসছে না, সবাই আর কি আসলে রাত্রে মালুম आ जाएगा इंशाल्लाह। ইনশাল্লাহ কি হবে, क्या हो जाएगा, रहेगा। যাক, ঈদের অনুমতি মোটামুটি খারাপ না, যাচ্ছে ভালোই। প্রবাস জীবনের ঈদ আর বাংলাদেশের ঈদ পার্থক্য, তারপরও ঈদ অনুভূতি ভালো, খারাপ না, ঠিক না? আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই